বন্ধুরা, জলের আরেক নাম জীবন, এটা আমরা সবাই জানি। শরীরকে সতেজ রাখার জন্য জল পান করা অত্যন্ত জরুরি, কিন্তু অতিরিক্ত জল পান করা শরীরের পক্ষে মোটেই ভালো নয়। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই যে গত 26 অক্টোবর 2025 আমার চেম্বারে একজন পাথরের রোগী এসেছিলেন এবং তিনি একটা অদ্ভুত কথা বললেন, যেটা শুনে কিছুটা আমিও সারপ্রাইজ হলাম। ভদ্রলোকের লেফট কিডনিতে 4.5 mm 4.5 mm পাথর আছে, আর রাইট কিডনিতে 6.3 mm পাথর রয়েছে। তিনি কোনো এক অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে গেছিলেন এবং তিনি ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অ্যাডভাইস করেছিলেন সেই পেশেন্টকে যে সারাদিনে নাকি সেই পেশেন্টকে কমসে কম 8 লিটার জল পান করতে হবে। তো এই কথাটা শুনে আমি অনেকটা সারপ্রাইজ হয়েছি আর কি, যে একটা লোক সারাদিনে 8 লিটার জল পান করবে দিনের পর দিন, এবং সেই পেশেন্ট বলছেন যে ডাক্তারবাবুর কথা অনুযায়ী আমি সারাদিনে প্রায় 8 লিটার 9 লিটার পর্যন্ত জল খাচ্ছি এবং প্রায় আমার সারাদিন বাথরুমেই কেটে যাচ্ছে। স্বাভাবিক। এখন জানি না যে ডাক্তারবাবু ভুল করে কথাটা বলেছেন না পেশেন্টের শুনতে ভুল হয়েছে। তো যাই হোক, এই প্রসঙ্গে আমি ভাবলাম যে একটা জল নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই, তাহলে অনেক সাধারণ মানুষ এই জল পান নিয়ে একটা স্বচ্ছ ধারণা পাবেন। দেখুন, কিডনি পাথর হলে অনেক সময় আমরা বলি একটু এক্সট্রা জল পান করতে। তাহলে কি হয়, এই জল পানের মাধ্যমে একটু এক্সট্রা ইউরিন হবে এবং ইউরিনের সঙ্গে পাথরের কিডনির যে পাথর রয়েছে সেই পাথর ফ্লাশ আউট হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু তার মানে এই নয় যে কিডনিতে পাথর থাকলে কোনো একজন ডাক্তারবাবু পেশেন্টকে পরামর্শ দেবেন সারাদিনে কমসে কম 8 লিটার জল খেতে। এটা কোনো মতেই কাম্য নয়। যাই হোক, এবার আমরা জেনে নিই যে অতিরিক্ত জল খেলে শরীরে কি তার কুপ্রভাব পড়তে পারে। অনেকগুলো কুপ্রভাব আসতে পারে। যেমন 1 নম্বরে আমি বলবো সোডিয়ামের ঘাটতি হওয়া। যদি কোনো মানুষ অতিরিক্ত জল পান করেন তাহলে তার শরীরে সোডিয়ামের ঘাটতি হতে পারে, যাকে বলা হয় হাইপোন্যাট্রিমিয়া। তো এটা হলে কি হয়, অতিরিক্ত জল শরীরের সোডিয়ামের ঘনত্বকে কমিয়ে দেয়, পাতলা করে দেয়। এতে কি হয়, শরীরের কোষে কোষে জল জমে যায় এবং কোষগুলো ফুলে যায়। বিশেষ করে আমাদের মস্তিষ্কের কোষগুলো কিন্তু মস্তিষ্কের কোষে এক্সট্রা জল জমে মস্তিষ্কের কোষগুলো ফুলে যায়, যার ফলে আমাদের কি হয়, মাথা ব্যথা হয়, মাথা ঘোরা হয়, বমি বমি ভাব থাকে, তারপরে হচ্ছে কনফিউশন তৈরি হয় মনের মধ্যে, এমনকি সে মানুষ অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে যে কিনা অতিরিক্ত জলপান করে। তাহলে 1 নম্বর একটা কুপ্রভাব গেল শরীরে এক্সট্রা জলপান করলে, সেটা হচ্ছে সোডিয়ামের ঘাটতি হওয়া বা সোডিয়ামের ঘনত্ব কমে যাওয়া। 2 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে কিডনির উপরে এক্সট্রা চাপ পড়ে। আমাদের কিডনি প্রতি ঘন্টায় ম্যাক্সিমাম 1 লিটার জল ছাকতে পারে। এখন যদি কেউ বেশি জল পান করে তাহলে কিডনিকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে জল ছাকার জন্য, যেটা দীর্ঘমেয়াদীতে হতে থাকলে কিডনির ওপর একটা ক্ষতিকর প্রভাব পড়তে পারে। 2 নম্বর গেল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হওয়া। শরীরের পটাশিয়াম, সোডিয়াম ও ক্যালসিয়ামের মতো ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয় যদি কেউ বেশি জল পান করে। যার ফলে কি হবে, পেশিতে টান পড়তে পারে, দুর্বলতা লাগতে পারে বা হৃদস্পন্দনে অনিয়ম তৈরি হতে পারে। আচ্ছা, আর একটা যেটা হয়, ঘন প্রস্রাব ও ঘুমের ক্ষতি হওয়া।
অতিরিক্ত জল পান করলে একটা এক্সট্রা প্রস্রাবের একটা চাপ পাবে, আর বিশেষ করে রাতের বেলায় বারবার এক্সট্রা প্রস্রাবের একটা প্রেসার আসবে, বারবার টয়লেটে যেতে হবে, যাতে কি হবে, একটা ঘুমের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, 5 নম্বরে যেটা বলবো সেটা হলো ব্রেনের চাপ ও ফোলাভাব। এর আগে আলোচনা করলাম কি হয়, যখন কেউ এক্সট্রা জল পান করে তখন সেই জল মস্তিষ্কের কোষগুলোতে গিয়ে জমা হয় এবং মস্তিষ্কের কোষগুলোকে ফুলিয়ে দেয়, যার ফলে কি হয়, মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, তারপরে কনফিউশন তৈরি হতে পারে, ডিসিশন নিতে অসুবিধা হতে পারে। এমনকি যে মানুষ এক্সট্রা জল খাবে তার যদি মস্তিষ্কে এই জল জমে যায়, মস্তিষ্কের কোষগুলো ফুলে যায়, তো অনেক সময় অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং যেটা অনেক সময় কি হয়, প্রাণঘাতী হতে পারে, যেটাকে বলা হয় ওয়াটার ইনটক্সিকেশন। এবার তাহলে দিনে কতটা জল খাওয়া উচিত? আপনারা জানলেন যে এক্সট্রা জল খেলে এই ধরনের বিভিন্ন রকমের তার কুপ্রভাব শরীরের মধ্যে আসতে পারে। এবার স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে ডাক্তারবাবু সারাদিনে আমি কতটা জল পান করতে পারি? তো দেখুন, একজন সুস্থ, স্বাভাবিক এবং প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে 2.5 লিটার থেকে 3 লিটার, ম্যাক্সিমাম 3 লিটার পর্যন্ত জল পান করতে পারেন, যদি না সে মানুষের লিভার, কিডনি, হার্ট এই সমস্ত কোনো সমস্যা থাকে। লিভার, কিডনি, হার্টের কোনো সমস্যা যদি না থাকে তাহলে একজন সুস্থ, স্বাভাবিক, প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে 2.5 লিটার থেকে ম্যাক্সিমাম 3 লিটার পর্যন্ত জল খেতে পারে। এবার এখানে কিছু পরিস্থিতির উপরে জল কিন্তু কম খাওয়া বা বেশি খাওয়া কিছুটা নির্ভর করে। যেমন কারো শরীর একটু বেশি ঘামে, তাহলে ঘামের মাধ্যমে এক্সট্রা জল বেরিয়ে যায়। তারপরে গরম আবহাওয়া, শীত বা গরম আবহাওয়া, এই শীত হলে পরে আরেকটু কম জল খেলে অসুবিধা হয় না, কিন্তু আবার গরমের যখন সিজন হয় তখন একটু এক্সট্রা জল খেতে হয়, সেটা আবহাওয়ার কারণে। তারপরে শারীরিক যে পরিশ্রম, প্রত্যেকটা মানুষের যে শারীরিক পরিশ্রম সেটা এক নয়, যারা কায়িক পরিশ্রম করে তাদেরকে একটু জল পান বেশি করতে হতে পারে। তারপর হচ্ছে খাদ্যাভ্যাসের উপরেও কিছুটা জলপানের কমা বাড়া হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো, ঘাম, গরম আবহাওয়া, শারীরিক পরিশ্রম, ওজন এবং খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে জলপানের প্রয়োজনটা কিছুটা কমা বা বাড়া হতে পারে। আচ্ছা, এই জলপান বিষয়ে কিছু সতর্কতা সম্পর্কে সচেতন হতে হয়। যেমন হচ্ছে যে ডাক্তারবাবু যতক্ষণ আপনাকে না পরামর্শ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে তৃষ্ণা না লাগা পর্যন্ত জল পান করা উচিত নয়। অর্থাৎ জল আপনি তখনই খাবেন যখন আপনার তৃষ্ণা পাবে, তখনই জল খাবেন। জোর করে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া বারবার জল পান করা উচিত নয়। এখন সমাজে একটা মিথ তৈরি হয়ে গেছে, বারবার যত বেশি জল পান করা যাবে তত শরীরের পক্ষে ভালো। না, সেটা কখনোই নয়। আপনাকে তৃষ্ণা পেল না আর আপনি বারবার জল পান করছেন, এতে আপনার শরীরের বিভিন্ন কোষে কোষে এক্সট্রা জল জমে যাবে এবং আপনার দীর্ঘমেয়াদী একটা ক্ষতি শরীরে হওয়ার একটা সুযোগ থাকবে। আচ্ছা, যদি দেখেন যে প্রস্রাবের রং যদি দেখেন যে হালকা ফিকে হলুদ টাইপের, তাহলে আপনি জানবেন যে আপনার শরীরে জলের শূন্যতা নেই, অর্থাৎ আপনার শরীরে জলের অভাব নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।